So, termination. What is the crime, sir? একই অফিসে আপনারা দুজনে এমপ্লয়ি। অফিসের স্বার্থে কর্পোরেট অফিসে একটা রুলস আছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনকে আমরা প্রোভাইড করতে পারি না, তাই আপনাদের টার্মিনেট করতে হচ্ছে। কেন স্যার? মানে আমাদের কি কোনো গাফিলতি ছিল? মানে স্যার আমাদের কি এত বছর ধরে কোনো ডেডিকেশন ছিল না? দেখুন, আপনাদের এগেনস্ট অনেক কমপ্লেন আছে। অবশ্য সেই কমপ্লেনের ডিটেলস আমি যেতে চাই না। কিন্তু স্যার মানে কে কমপ্লেন করেছে? মানে এই কমপ্লেনটা যদি আমাদের বিয়ের ব্যাপারে হয় তাহলে স্যার আই এম সরি টু সে এটা তো আমাদের স্যার পার্সোনাল চয়েস। আমরা আমাদের পার্সোনাল লাইফে কাকে জীবনসঙ্গী করব সেটা তো স্যার অফিস ঠিক করে দিতে পারে না। আপনি একদম ঠিক কথা বলেছেন, কিন্তু অফিস এটা তো ঠিক করতে পারে সে তার কোন এমপ্লয়িকে রাখবে আর কোন এমপ্লয়িকে রাখবে না। কারণ সেই এমপ্লয়ের দ্বারা যদি অফিসের গ্রোথ নষ্ট হয়, গুডউইল নষ্ট হয়, তাহলে সেই অফিস কি ওই এমপ্লয়ীদের রাখবে? স্যার, এই কোম্পানিকে এত বছর সার্ভিস দেওয়ার পর দিস। আপনারা যেটা করেছেন সেটা একটা ক্রাইম। আপনার এগেনস্টে ইন্টারনাল কমিটিতে কমপ্লেন করা হয়েছিল। তারা তদন্ত করে দেখেছে আপনার স্ত্রীকে আপনি ছেড়ে জুন গুহর বাড়িতে শেল্টার নিয়েছিলেন। এটা আপনি আইনত করতে পারেন না। স্যার আমি একটা কথা একটু জিজ্ঞেস করছি। মিস্টার অনিন্দ সেনগুপ্তর এক্স ওয়াইফ কি কমপ্লেন করেছিলেন স্যার? কে কমপ্লেন করেছিল সেটা কিন্তু আমরা বলতে বাধ্য নই আপনাদের। তবে হ্যাঁ, কমপ্লেন তো ছিলই। আর হ্যাঁ অনিন্দবাবু, আপনার কাছে একবার জানতে চাওয়া হয়েছিল আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করেছেন কি না। আপনি কিন্তু আমাদের জানিয়েছিলেন আপনি চেঞ্জ করেননি, আপনি ওই অ্যাড্রেসেই থাকেন। সেটা কিন্তু মিথ্যে বলেছিলেন আপনি। নো স্যার, মিথ্যে কথা বলিনি স্যার। দ্যাট ইজ মাই পার্মানেন্ট অ্যাড্রেস। কিন্তু আপনি তো সেখানে থাকেন না। তিনবার চিঠি গিয়ে সেটা ফেরত চলে এসেছে। ইন্টারনাল কমিটিতে আপনাকে প্রেজেন্ট থাকার জন্য যে চিঠি গিয়েছিল টিল ডেট সেটা আনঅ্যান্সার্ড। বাড়ি থেকে জানানো হয়েছে আপনি অন্য কোথাও থাকেন। বাই দ্যাট টাইম আপনি ডিভোর্স করেছেন, অথচ অফিসে আপনি আপনার স্ট্যাটাস চেঞ্জ করেননি। আপনার ওয়াইফের নাম আপনি চেঞ্জ করেননি। থার্ডলি, এর মাঝে আপনি জুন গুহকে বিবাহ করেছেন। আর এই অফিসের চোখে এটা একটা ক্রাইম। কারণ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একসাথে এই অফিসে কাজ করতে পারে না। এটা আমাদের কর্পোরেট ল। তাই জন্যই আপনাদের দুজনকে টার্মিনেট করা হলো। আর আপনাদের আগামী মাসের স্যালারি ঠিক সময় আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। ডোন্ট ওয়ারি। স্যার, কোনোভাবে কি একবার? সরি, আমাদের কিছু করার নেই। স্যার আমরা কিন্তু আমাদের অপরাধটাই বুঝতে পারলাম না স্যার। এক্স্যাক্টলি। আপনারা যদি বুঝতে পারতেন আপনাদের অপরাধটা কি, তাহলে হয়তো আপনারা অ্যালার্ট হয়ে যেতেন। এই অপরাধটাই করতেন না। সরি, আমরা কিন্তু আপনাদের ওপর মরাল পুলিশিং করছি না। এটা কর্পোরেট ল। আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা মেল করুন, সিনিয়রের কাছে যাবে, অবশ্যই আমাকে মার্ক করবেন। যদি ওনারা কোনো ডিসিশন চেঞ্জ করে তো করবে। তবে একটা কথা আপনাদের বলে দিই, এই কোম্পানিতে সব ডিসিশন কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নেওয়া হয়। ওকে, সি ইউ দেন। স্যার, আমার মেয়ে আছে, ওর পড়াশোনা, আমার ফ্যামিলি কি করে চালাবো স্যার? আমাদের কাছে খবর আছে আপনি আপনার স্ত্রীর দেখাশোনা করেন না।
আর আপনার ছেলে মেয়ের দায়িত্ব আপনি নেন কি? অফকোর্স স্যার, আমার মেয়ে ক্লাস 12-এ পড়ে। ওর পড়াশোনার পুরো খরচ তো আমার টাকাতেই চলে। আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি স্যার। আর আমার স্ত্রী সেরকম কিছু করতেন না। উনি রিসেন্টলি একটা জায়গায় জয়েন করেছেন, কিন্তু তার পেমেন্ট স্ট্রাকচার এমন কিছু নয় যে সে আমার মেয়ের পড়াশোনা, হায়ার স্টাডিজ এগুলোকে সাপোর্ট করতে পারবে। ইটস অনলি মি। তাছাড়া স্যার, আমরা কিন্তু এখন ওদের বাড়িতে থাকি, মানে ও, আর আপনার স্ত্রী? স্যার, ওই একই বাড়িতে। ওয়াও, আপনি তো একবারে মধ্যযুগকে বর্তমানে এনে ফেলেছেন দেখছি। তা আপনি তো এতদিন এখানে চাকরি করলেন, কিছু সঞ্চয় তো করেছেন নিশ্চয়ই। অফিস থেকে আপনি গ্র্যাচুইটি টাকা পাবেন, তাই দিয়ে আপনার মেয়ের খরচা হয়ে যাবে। তাছাড়া আপনি এতদিন কাজ করেছেন, এক্সপিরিয়েন্সড ম্যান। অন্য কোথাও অ্যাপ্লাই করুন, ঠিক চাকরি পেয়ে যাবেন। ওকে, অল দ্য বেস্ট। আচ্ছা, আমি যেটা বলছিলাম, দারুণ গান। আমি সেদিনকেই শুনলাম গানটা। ওই দেখো কি হয়েছে? তোমার এই যে হচ্ছে দুজনে একসঙ্গে কি ব্যাপার? কাম অন ম্যান, গ্রো আপ। Seriously? অত সিম্পল ব্যাপার, অত কিছু কমপ্লিকেটেড না। আমি হেঁটে আসছিলাম, বাস থেকে নেমে অন্যও হেঁটে আসছিল, তো রাস্তায় আমাদের দুজনের দেখা হলো, একসাথে এলাম। তোরা কি রে বাচ্চাদের মতো গান গাইছিস? কি বলছিস? আমরা তো বাচ্চাদের মতো না। এই ভেরি রিসেন্ট যে 14 ফেব গেল, সেটা এখন ওরা বেশ হাড়ে হাড়েই টের পাচ্ছে। এই বাজে কথা বলিস না। আমি যদি রিহার্সাল রুমে আসি, সেটা যদি তোদের পছন্দ না হয় বলে দে, আমি চলে যাচ্ছি এখান থেকে। তোর সাথে ইয়ার কি মারলে তুই রেগে যাস? সত্যি বাবা। আরে শোন, আমাদের কিন্তু হাঁটা করিস না। আমাদের দলটার এখন একটা নাম হয়েছে। কাগজের রিভিউগুলো পড়েছিস তো? পড়েছি বলে না এসে থাকতে পারলাম না। নে, তোদের জন্য নিয়ে এসছি কি এটা? মিষ্টি। মিষ্টি আমাদের জন্য? আমরা যেন কত মিষ্টি খাই। না 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 না, শোন এদিকে, এই শুধু মিষ্টি দিয়ে কিন্তু হবে না। তার চেয়ে বরং তুই আমাদের সবাইকে একটা ট্রিট দে। আচ্ছা ঠিক আছে, আমি ট্রিট দেবো সবাইকে। ট্রিট দেবো, yes, ট্রিট treat চাই, বল treat, কবে yes, খাবি? treat, বল। কবে? এক্সকিউজ মি, তুই আমাদেরকে ট্রিট দিবি কি করে অন্না? অনেক খরচা হবে, আর তুই তো এখনো চাকরি করিস না। তোকে আমাদেরকে ট্রিট দিতে হলে সংকল্প থেকে হেল্প নিতে হবে। আরে দূর বাবা, আমার সংকল্প। এই অনা শোন তো, শোন না, ট্রিটের প্ল্যানটা করে নিস। না না দাঁড়া, ওর আনসারটা দিয়ে নিও। একটা জিনিস জিজ্ঞেস করেছে, শোন, তোকে কে বললো যে আমি সংকল্প থেকে হেল্প নেব আর তোর থেকে নেব না? এটা তুই কি করে জানলি? মানে ধারও তো নিতে পারি না। রোজগার করছি না, রোজগার করে শোধ করে দেবো। ধার দিয়েও তো ট্রিট দেওয়া যায়। আসলে তোর মনটা পরিষ্কার না। পরিষ্কার হলে এভাবে ভাবতিস না। না, আসলে সত্যি কথা বলছে তো, সেই জন্য তোর রাগ হচ্ছে। সত্যি কথা সবসময় রাগের হয়, জানিস তো? অনেক বড় না, না, হয়। ওর কথাটা না, শুন, শোন না, শোন, শোন না, শোন, তুই কি আমার দলে না ওর দলে? একটু মাথাটা ঠান্ডা কর। শুন শোন, এখন না আমাদের প্রচুর শো না, লাইন আপ রয়েছে, প্রচুর শো। তাই আমাদের এখন ফাটিয়ে প্র্যাকটিস করতে হবে। সো প্লিজ ডিস্টার্ব করিস না। আমি ডিস্টার্ব করি? আমি এসে ডিস্টার্ব করি তাই বলছিস? তো আর তোদের বন্ধু তো কিছুই বলে না। ও সব দাঁড়া। না, আমি অন্যায় কি বলেছি? আমি বলছি তুই যে মিষ্টির প্যাকেটটা এনেছিস সেটা কিন্তু আমার টাকায় আনিসনি। তোর কি মনে হয় মিষ্টি কেনার টাকা নেই আমার কাছে? আছে তো, আছে, আমিও বলছি আছে, ওরা বলছে, আমিও বলছি আছে, কিন্তু সেটা একটাও তোর রোজগারের টাকা নয়, এটাও বলছি অন্যায়। তাহলে তুই খাস না, ওদেরকে খেতে দে। কোনো প্রবলেম নেই, আমরা খেয়ে নেবো। শোন না, আমরা খেয়ে নেবো। মাথাটা ঠান্ডা কর। কেন ঝামেলা করছিস? আমরা মিষ্টি খেয়ে নেবো তো সবাই মিলে। এই টিঙ্কা, তোকে বলি, এই সামান্য ব্যাপারটা নিয়ে কেন এরকম করছিস? কোনটা সামান্য ব্যাপার? কোনটা সামান্য ব্যাপার? না অন্য তোকে আবার দাঁড়া। আজকে আমার বন্ধুরা যদি আমায় ইনসিস্ট করে যে আমাকে একটা ট্রিট দে, আর যদি আমার কাছে টাকা না থাকে, আমি পরিষ্কার মুখের উপর ওদেরকে বলবো, সরি আমার কাছে টাকা নেই, খাওয়াতে পারবো না। ঠিক আছে, যদি টাকা থাকে তবেই খাওয়াবো। না তোর কাছে ঠিক আছে, ওর তো ঠিক নেই, সেই জন্যই তোর অশান্তি করছো। না শুনবো কেন? ওকে বুঝতে হবে, কিন্তু অন্য লোকের থেকে টাকা ধার করে বা টাকা নিয়ে নাম কেনার চেষ্টা করবো না আমি। হ্যাঁ শোন, তুই খাস না, আমি তোকে ইনভাইট করিনি, আমি ওদেরকে খাওয়াতে এনেছি। তো তোর কি অসুবিধা হচ্ছে? তুই খাবি না, ব্যাস। আমি না খেলে আমার ধারণাটা কি চেঞ্জ হয়ে যাবে? বিষয় সম্পর্কে আমার যেটা ভাবনা সেটা কি চেঞ্জ হবে? তুই আমার বিশ্বাসটাকে চেঞ্জ করতে পারবি না অন্যায়, আর আমি বিশ্বাস করি এটা অন্যায়।
না যদি সংকল্পের টাকাতে খেতে হয় আমি সংকল্পকে গিয়ে বলবো প্লিজ আমায় খাওয়ান, ব্যাস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুই কেন বুঝতে পারছিস না? তোকে আমি বলছি না তুই অন্যায় করছিস, আমি জাস্ট বলছি তুই বলতে পারছিস আমাদেরকে যে আমি তোদেরকে ট্রিট দেবো, চাকরি জয়েন করার পর যখন আমি রোজগার করবো তখন ট্রিট দেবো। তুই সেটা না বলে কি বললি তোরা যবে খেতে চাইবি তবে আমি খাওয়াবো। আচ্ছা যে লোকটার সাথে ডিভোর্স করছিস তার টাকায় এতটা জোর কাটানো কি উচিত? অন্যায় না এটা? ইচ্ছা করে ইনসাল্ট করে যাবি আমাকে? আমি কি একবারও বলেছি যে সংকল্পের টাকা আমি তোদের খাওয়াবো? প্রত্যেক আমার একটা অ্যাকাউন্ট আছে না, বলতে দে, সেই অ্যাকাউন্টে কিছু টাকা আছে। ছাড় না রে, সবাই জানে ওটা তোর বাবার অ্যাকাউন্ট। তা তুই কি বলতে চাস সংকল্প চলে যাবে? যতদিন আমি চাকরি করছি রোজগার করছি ততদিন আমি না খেয়ে বসে থাকবো, তাই তো? সেটাই তোর কাছে আমার সততার প্রতীক হয়ে থাকবে, তাই তো? আমাকে সবসময় বোঝাস কেন? না না তারা না, শোন ফালতু ফালতু বাওয়াল করিস না। যতদিনও একটা চাকরি না পাচ্ছে ততদিন তোকে চালাতেই হবে। চাকরি পাওয়ার কোনো লক্ষণ দেখছিস ওর মধ্যে? এমনি আচ্ছা অর্ণা, তুই সত্যি চাকরির জন্য কোনো চেষ্টা করেছিস? সবাইকে সামনে বল না। আরে জলে না নামলে কিন্তু কেউ সাঁতার কাটতে পারে না, স্বীকার কর সবাইকে সামনে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।